নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়নের পূর্ব কাজীপাড়া এলাকায় কারখানার দেওয়াল নির্মাণে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের আতঙ্কে দিন কাটছে প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবারের বাসিন্দাদের। এ বিষয়ে ১৩ই মে মঙ্গলবার উক্ত এলাকার বসবাসকারীদের পক্ষে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা, ভূমি কর্মকর্তা ও সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি অভিযোগে উল্লেখ করেন যে আমরা নিম্ন আয়ের মানুষ, অনেক কষ্টে সঞ্চিত টাকা দিয়ে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে এক টুকরো জমি রেখে বহু বছর যাবৎ বসবাস করে আসছি। এখানে আমি সহ আরও ৪০টিরও বেশি পরিবার বসবাস করে। আজকে তারা জোরপূর্বক আমাদের বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে কারখানার দেওয়াল নির্মাণ করার চেষ্টা করছে। আমরা বারবার বাধা দেওয়া সত্ত্বেও তারা শুনছে না, উল্টো আমাদের নানা রকম হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। আমরা আমাদের বাড়ির যাতায়াতের রাস্তা চাই। এ বিষয়ে জমির মালিক আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, কার্টুন, প্যাকেজিং ও ক্যালেন্ডার প্রিন্টিং এর জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও জানায় যে আমার জানা মতে এখানে মাত্র ২ থেকে ৩টি পরিবার থাকে। আরও অনেক জায়গা কিনেছে, কিন্তু ৪০টিরও বেশি পরিবার থাকে না। রাস্তার জন্য সরকারি হালট আছে, সে এলাকার গণ্যমান্য ব্যক্তির মাধ্যমে জানতে পারবেন। তবে আমার কোম্পানির নিরাপত্তার স্বার্থে আমি মাঝখান দিয়ে রাস্তা দিতে পারি না। তবে বিষয়টি আলোচনা সাপেক্ষে সমাধান করা যেতে পারে। সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার ফারজানা রহমান এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান, রাস্তা বন্ধের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা চলাফেরা করতে পারি না, এই যে আমাকে অনেক কষ্ট। আমাকে রাস্তা বন্ধ করে দিচ্ছেন বর্তমানে, আর আমাকে রাস্তা দিতেছেন না, বাচ্চা কাছে স্কুলে যাইতে পারতেছেন না, কিছু না। আসসালামু আলাইকুম, আমি সুমন, ২ নম্বর ওয়ার্ডের এখানে সাদিপুর ইউনিয়নে বসবাস করি এবং এখানে কিছু জায়গা কিনেছি এবং এখানে থাকতেছি। তো আজকে কদিন যাবত দেখতেছি এখানে একটা নাম না জানা একটা কোম্পানি এখানে খুলতেছে এবং এখানে যারা আমরা বসবাস করি আমরা মূলত এই রাস্তাটা দিয়েই আমরা যাতায়াত করি সব সময়। কিন্তু ওনারা আজকে হঠাৎ করে এখানে বাউন্ডারি দিয়ে রাখছে। বাউন্ডারি দেওয়ার কারণে আমরা যাতায়াত করতে পারতেছি না এবং আমাদের চলাচলের জন্য একটা সুন্দর জায়গা করে দিলে সরকারের কাছে আমাদের বিনীত আবেদন যে আমাদের এই রাস্তাটা করে দাও। আমরা সাদিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে থাকি। আমি দীর্ঘ ৪ বছর ধরে এখানে বসবাস করতেছি। তো কিছুদিন যাবত এখানে একটা মানে নাম না জানা একটা কোম্পানি আসছে। তো আমরা এখানটা চলাফেরা করি, আমাদের সীমানা এটা। উনি একদম আমাদের মানে বাড়ির, আমার এই যে আমি এখানে থাকি, আমার বাড়ি এইটা, আমার বাড়ির ঘরের সাথে আমার টয়লেট দিচ্ছে। আমি যে বাসা বাড়িতে থাকি, আমার ঘরের কোনায় সে টয়লেট বসাইছে। তারপরে আমাদের চলাফেরা বন্ধ করার জন্য সে আমার বাড়ির গেটের সীমানা প্রাচীরের মতন তুলতে চাইতেছে, আমার দরজা অফ করে দিতেছে। তাহলে কি আমরা ঘরবন্দি থাকবো? দাবি আমরা ওনার কাছ থেকে আমাদের রাস্তা চাই। আমরা চলাফেরার জন্য আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এখানটা আমাদের চলাফেরা করা লাগবে। আমরা ৪০টা ফ্যামিলি আমাদের এখানটা আসা যাওয়া করা লাগবে। তা আমাদের একটা রাস্তা লাগবে। আমরা আমাদের দাবি যে আমাদের এখান থেকে রাস্তাটা নিয়ে দেওয়া হোক। ভাই, আমরা 50টা ফ্যামিলি, তারও বেশি, আপাতত 50 জন ফ্যামিলি এখানে আছে, আমরা বসবাস করতেছি। এটা হলো সাদিপুর ইউনিয়ন, সোনারগাঁও উপজেলা, নারায়ণগঞ্জ। তো এখানে আমরা দীর্ঘদিন যাবৎ বসবাস করতেছি আমাদের ফ্যামিলি পরিবার বর্গ নিয়ে। কিন্তু হঠাৎ করে একটা কোম্পানি, উনি জানি কি কোম্পানি জানি না, সাইনবোর্ড লাগায় না, কিছু লাগায় না, আইসা আমাদের ওখানে একটা রাস্তা আছে, রাস্তাটা বন্ধ করে দিছে। এখন আমরা তো হঠাৎ করে খুব বিপদের ভিতরে পড়ে গেছি, কারণ আমরা কোথায় যাব? এখানে বর্ষা সিজনে পানি ওঠে বা এখানে যাতায়াতের বিকল্প কোনো রাস্তা নাই, ঠিক আছে? কারণ আমরা পরিজন নিয়ে আমরা খুব একটা অসহায়ের ভিতরে জীবনযাপন করতেছি। কারণ আপনার মাধ্যমে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, যেমন উপজেলা বা বিভিন্ন কর্মকর্তা যারা আছে, আপনার মাধ্যমে আমি ওনাদের কাছে জোর দাবি জানাচ্ছি, আকুল আবেদন জানাচ্ছি, ওনাদের জন্য অচিরেই আমাদের এই রাস্তাটা মানে ওনাদের সাথে বসে ফয়সলা করে আমাদেরকে এই কঠিন আযাব থেকে আমাদেরকে যেন মুক্তি দেয়। না হলে আমাদের এই বাড়িঘর, এই ফ্যামিলি, এগুলা নিয়ে আমাদের মানে চলার মতো অবস্থা থাকবে না, ঠিক আছে? কারণ আমরা গরিব মানুষ, এমন তো না যে আমরা এটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব। আমাদের এরকম সামর্থ্য নাই। বিশেষ করে এই যে এই ভাই আছে, এই যে ভাইরা আছে, আমরা অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি এবং ক্ষুদ্র পয়সা জমায় আমরা এই জায়গাটা কিনছি, বুঝছেন? এই যে ভাইটা
অনেক অটো চালায়, আমি অটো চালাই, আমরা আমাদের দ্বিতীয় কোনো অপশন নাই এখন। আপনার মাধ্যমে আমি বড় বড় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ওনাদের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের এই রাস্তাটা যেন ওনাদের সাথে বসে হচ্ছে একটা সমাধান করে দেয়। আপনার মাধ্যমে আমি এই অনুরোধটা ওনাদের কাছে জানাচ্ছি। বাড়ি এখানে বসবাস করতেছি, আমি কোম্পানির ভাইরে বলছি পরে কোম্পানির ভাই আমার কিছু বলে, হ্যাঁ লোকে আমারে বলে আপনি কি রাস্তাকে কিনে নিচ্ছেন। এখন আমি এতটুকুই বিচার চাই, আমার এই কথা বললো কেন? আর আমার বাচ্চা কাচ্চা নিয়ে একটা মানুষ যে মারা যাবে, কিভাবে লাশটা নিয়ে যাবে? একটা মানুষ অসুস্থ হলে কিভাবে নিয়ে যাবে আপনারা বলেন? আপনাদের কাছে আমি এতটুকুই প্রাপ্ত বিচার চাই যে আমরা কিভাবে আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা অসুস্থ হলে কিভাবে আমরা যাব ডাক্তারখানায়? সুস্থ তো হবে আমাদের, আমাদের রাস্তাটার ব্যবস্থা করে দেন আপনারা। আপনাদের কাছে আমাদের এতটুকুই অনুরোধ, আমরা আর কিছু বলতে চাই না। আমি ভাই আসলে কি আমরা এখানে জায়গা কিনছি, আমরা যখন জায়গা কিনছি তখন দেখছি যে এখান দিয়ে একটা রোড আছে, রোড দেখে আমরা জায়গা কিনছি। আসলে আমরা সবাই কিন্তু ধনী ফ্যামিলির লোক না, আমরা সবাই নিম্ন ফ্যামিলির লোক, যার কারণে মনে করেন কম দামে একটু পাইছি ওই সময় কিনছি। এখন বর্তমানে মনে করেন যে একটা অজানা কোম্পানি এখানে ঢুকছে, কোনো সাইনবোর্ড নাই, কিছু নাই, উনি হঠাৎ করে একটা মানে জায়গা ব্যারিকেড দিয়ে বালু বুলু ফালাইয়া আমাদের রাস্তাঘাট মেরে দিছে। আমরা যে চলাফেরা করবো ওই জায়গাটাও আমাদের রাখে নাই। এখন বলতেছে যে এখান দিয়ে আপনাদের রাস্তা নাই, আমরা রাস্তা দেব না। আমাদের কথা হলো যে সরকারি লোকজনের কাছে আমরা অভিযোগ জানাইতেছি যে ওনারা যাতে এটা সুষ্ঠু তদন্ত করে এটা সুন্দরভাবে ওনারা মীমাংসা করে আমাদের রাস্তাটা দেয়। আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওনারা স্কুল কলেজে যেতে পারে না, বর্ষা সিজনে পানি ওঠে, ওরা অন্যের জমি দিয়ে যেতে হয়, খুবই কষ্ট হয়। আমরা অচিরেই ওনাদের কাছে দাবি জানাইতেছি সরকারি কর্মকর্তাদের কাছে যে ওনারা শীঘ্রই যাতে জিনিসটা মীমাংসা করে দেয়। এই কোম্পানি আমাদের রাস্তা না রেখে এসে তার কাজ চালু করতেছে। এই যে দেখেন একটা বাড়ি, এই যে বাড়িটা যদি সে রাস্তাটা দিয়ে দেয়, যদি এই রাস্তাটা বন্ধ করে দেয়, এই বাড়িটা বন্ধ হয়ে যাবে। আর আমাদের রাস্তাও নেই, এই কোম্পানি যেন আমাদের রাস্তাটা ছেড়ে দেয়, আমরা যাতে পোলাপান নিয়ে বাচ্চা নিয়ে চলতে ফিরতে পারি, সেরকম একটা রাস্তা যাতে কইরা দেয়, এটা সরকারের কাছে আমাদের আবেদন। আমরা এর বেশি কিছুই আর চাই না।